এমন দিন আসলো ভাই, রেডমি A7 প্রোর মতো একটা বেসিক এন্ট্রি লেভেলের ফোন কিনতেও আপনাকে 17,000 টাকা গুনতে হবে। ভাবলাম ফোনটা আনবক্সিং করতে করতে ফোনটার ব্যাপারে আপনাদের সাথে কয়েকটা কথা বলি। এন্ট্রি লেভেলের ফোনগুলার একটাই ভালো দিক আমি যেটা দেখতে পাই সেটা হলো বক্সের মধ্যে এখনও চার্জার ব্যাক কভার পাওয়া যাচ্ছে। ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে আমার মনে হয় খুব দ্রুতই এমন দিন আসতে চলেছে যে বক্সের মধ্যে ফোনের সাথে একটা সিম ইজেকশন পিন দিয়ে রাখবে, এছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তো যে কোনো ফোন আনবক্স করার পরে প্রথমেই আমি যে কাজটা করি সেটা হচ্ছে ফোনের ডিসপ্লে প্রোটেক্টর ইনস্টল করি। কাজটা করতে আমার খুবই ভালো লাগে। তো চলুন ফোনটা চালু করা যাক। ফোনটা চালু করার পরে প্রথমেই যে ফিলটা হলো সেটা হচ্ছে এই ফোনটা কোনোভাবেই এক হাত দিয়ে চালানোর জন্য ভালো কোনো ফোন না। ফোনটাতে বিশাল একটি ডিসপ্লে আছে যেটার সাইজ 6.9 ইঞ্চ আর এটার রেজুলেশন 16x720 পিক্সেল। আর এখনকার যেটা ট্রেন্ড, ফোনটার রিফ্রেশ রেট 120 হার্জ, কিন্তু আপনি বেশিরভাগ অ্যাপসে কিন্তু 120 হার্জ পাবেন না, শুধুমাত্র সিস্টেম অ্যাপসগুলোতে আপনি 120 হার্জ পাবেন। এমনিতে ফোনটির ডিসপ্লে বেশ ভালোই, টাচ রেসপন্স ভালো, কালারগুলো বেশ ভিভিড দেখা যায়। কাগজে কলমে পিক ব্রাইটনেস যেটাই থাকুক না কেন, আউটডোরে আপনি কিন্তু বেশ ভালো মতোই ফোনটি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। এছাড়াও ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে যেটা বেশ ফাস্ট কাজ করে। যেহেতু ফোনটা নিয়ে ইনডেপথ কোনো রিভিউ করছি না, সেজন্য আর প্রত্যেকটা ব্যাপারে আলাদা করে কথা না বলি। খাতা কলমের হিসাবে আপনি রেয়ারে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর পাচ্ছেন, যেটাই মূলত কাজের ক্যামেরা। আর বাদবাকি যা দেখছেন সবই কিন্তু ফাও। আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে, যেটাও মোটামুটি এভারেজই বলা যায়। এখন যেটা জানার বিষয়, এই ফোনটার পারফরমেন্স কেমন। হ্যাঁ, এই ফোনটার পারফরমেন্স বাজেট হিসেবে ভালো। বাজেট হিসেবে ভালো বলতে এই জন্যই বলছি, এটা একটা অফিসিয়াল ফোন, আর অফিসিয়াল ফোনের প্রাইস এই মুহূর্তে আমাদের দেশে বেশ খানিকটা বেশি। 17,000 টাকা খরচ করে আপনি ইউনিএসওসি T7250 প্রসেসরটি পাচ্ছেন এই ডিভাইসে। এটা খুবই এন্ট্রি লেভেলের একটা প্রসেসর। এটা দিয়ে আপনি খুব ভারী ওয়ার্কলোডের কোনো কাজ করতে পারবেন না। হ্যাঁ, তবে ডেইলি লাইফের টুকটাক সকল কাজই আপনি এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন অনায়াসে। তো এটার ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি, একটা এন্ট্রি লেভেলের বাজেট স্মার্টফোনের পারফরমেন্স যেমন হওয়ার কথা, এটার পারফরমেন্স ঠিক তেমনই। এটা নিয়ে খুব বেশি আশা যদি আপনি রাখেন তাহলে হতাশ হতে হবে। আমার মনে হয় এই ফোনটার সবথেকে ভালো দিক হচ্ছে এর ব্যাটারি। 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা দিয়ে অনায়াসে 2 দিন চলে যায়। যদিও একটা ফোনের ব্যাটারি ব্যাকআপ কেমন হবে সেটা কিন্তু অনেকটাই ইউজারের উপর ডিপেন্ড করে, সবার ইউজিং প্যাটার্নটা সেম না। আপনি যদি লং ব্যাটারি ব্যাকআপের একটা রোবাস্ট বিল্টের স্মার্টফোন চান, যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন, তবে A7 প্রো বেশ ভালো একটা চয়েস হতে পারে অফিসিয়াল মার্কেটে। সহজ কথায়, বাজেটের মধ্যে যারা বড় ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি একটি নির্ভরযোগ্য স্মার্টফোন খুঁজছেন, রেডমি A7 প্রো মূলত তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।